কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছি কামাই, এত টাকা রাখবি কোথায়, কাপুনে তোর পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছিস কামাই, এত টাকা রাখবি কোথায়, কাপুনে তোর পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে হিসাব দিতে হবে না হবে না? দুনিয়াদারির এই সব কিছু মিশে আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে না হবে না? আল্লাহর কাছে যদি হিসাব দিতে হয়, দুনিয়ার এত সমস্ত কিছু যত অন্যায় পাপাচার এগুলোর হিসাব যদি আল্লাহর কাছে দিতে হয়, প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে একটু হিসাব নিকাশ করে আমাদেরকে চলার দরকার। কথা বলুন ঠিক কিনা? কত অন্যায় করে মানুষের জমি আত্মসাৎ করেছে, এরকম বান্দা পাওয়া যায় না যায় না? কত মানুষের টাকা মেরে খেয়ে চলে গিয়েছে, এরকম বান্দা পাওয়া যায় কি যায় না? কত মানুষের জুলুম করে টাকা পয়সা রাস্তাঘাটে ছিনাই নিয়েছে, এরকম মানুষ পাওয়া যায় কি যায় না? এরকম মানুষকে আল্লাহ তাআলা বিশাল বড় সতর্ক করে দিয়ে আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি এগুলো করো না, তুমি এগুলো করো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটি আয়াতের মধ্যে বলতেছে, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি কত কি সিস্টেম জানো, কত কি তুমি মক্কর জানো, তার চাইতে আমি রব বেশি। তোমার চাইতে ক্যাপাসিটি জানি, তোমার চাইতে বেশি গুণে গুণান্বিত আমি রব। তুমি দুনিয়ার যা সিস্টেমে তুমি যত প্ল্যান করো না কেন, যত সিস্টেম বাজ হও না কেন, তোমার সমস্ত সিস্টেম আমি রবের কাছে সবকিছু ব্যর্থ হবে। কথা বলুন ঠিক কিনা? তার প্রমাণ গত রাত্রে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন একটা অল্প সময়ের মধ্যে ঝড় দিয়েছে, যে ঝড়ের কারণে পৃথিবীর সমস্ত তথ্য প্রযুক্তির যোগাযোগ বন্ধ, নেটওয়ার্ক বন্ধ, মোবাইলে যোগাযোগ বন্ধ, টেলিভিশন বন্ধ, দুনিয়ার সমস্ত ডিশ, ইন্টারনেট, ফেসবুক সমস্ত যোগাযোগ বন্ধ। এমনকি তোমার একটা জিনিস আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে, যেই জিনিসের মাধ্যম দিয়ে তোমার পানি ওঠা বন্ধ, খাওয়া বন্ধ, টয়লেট বন্ধ, বাথরুম বন্ধ, তোমার গোসল বন্ধ, আরাম বন্ধ, আয়েশ বন্ধ, আলো খাওয়া বন্ধ, বাতাস খাওয়া বন্ধ, সব কিছু বন্ধ। আল্লাহ বলতেছে, তোমার একটা জিনিস যদি আমি বন্ধ করে দেই, পৃথিবীর সমস্ত আরাম আয়েশের সকল জায়গাগুলো তোমার বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সে আল্লাহ তাআলাকে আমরা চ্যালেঞ্জ করি, কেমন বান্দা আমরা। কথা বলুন ঠিক কিনা? এরকম স্বভাব ছিল তো নমরুদের। কথা বলুন ঠিক কিনা? এরকম স্বভাব ছিল তো আবু জেহেলের। কথা বলুন ঠিক কিনা? আরে আবু জেহেল কোরআনকে, বিশ্ব নবীকে মানত না, কিন্তু আল্লাহর কোরআনকে বিশ্বাস করত। কথা বলুন ঠিক কিনা? বিশ্ব নবীকে একবার আবু জেহেল বলতেছেন, ইয়া মুহাম্মদ শোনো, আমি তোমাকে সত্যবাদী মনে করি, কিন্তু তোমার কোরআনের উপর আমি আমল করতে পারবো না, তোমার কালেমার উপর আমি বিশ্বাস করতে পারবো না, দাওয়াতও দিতে পারবো না, তোমাকে এটা শুনবো না, আমি বিশ্বাস করব না। এরকম আবু জেহেলের একটা দৃষ্টান্ত, চমৎকার ঘটনা শুনলে প্রিয় ভাইয়ের আমার বুঝতে পারবেন। একবার আবু জেহেল রাতের গভীর অন্ধকারে বিশ্ব নবীর এইরকম বাসার মধ্যে জানালার মধ্যে সে গভীর রাত্রে টেক লাগাইয়া দাঁড়াইয়া বিশ্ব নবীর সেই মধুর কোরআন তেলাওয়াত শুনতেছে। এমন সময় আবু বকর সেই রাস্তা দিয়ে আসতেছিল। রাস্তার মধ্যে আসার পরে দেখে বিশ্ব নবীর ঘরের জানালার মধ্যে কে টেক লাগায় দাঁড়ায় আছে, এটা দেখা দরকার। এক পা দুই পা করে সামনে অগ্রসর হয়ে যা দেখে আবু জেহেল সেখানে দাঁড়ায় রয়েছে। তাকে জিজ্ঞেস করলেন, আপনি এখানে এত গভীর রাতে কি করতেছেন? বললেন, আমি সেই মধুর কোরআনের তেলাওয়াতটা শুনতে এসেছি। বললেন, মধুর কোরআন শুনলে তো শুধু হবে না, আপনি ঈমান গ্রহণ করে তেলাওয়াত শুরু করে দেন, আল্লাহ তাআলা আপনার পিছনের সকল অপরাধগুলো মাফ করে দিবে। কথা বলুন ঠিক কিনা?
আবু জেহেল বলতেছে আমাকে মোহাম্মদকে ভালো লাগে না, মোহাম্মদের ধর্মকে ভালো লাগে না, শুধু এই কোরআনের মধুর তেলাওয়াতটা আমাকে ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? কেমন তাহলে আবু জেহেল চিন্তা করেন, কেমন মানুষ চিন্তা করেন, জাহেল হলে যা এমন হয়। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন দিয়ে তাকে দলিল দিয়ে দিলেন আবু জেহেল মানে একজন মূর্খের পিতা। কথা বলুন ঠিক কিনা? আবু জেহেল মানে জ্ঞানের পিতা নয়, মূর্খের পিতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আবু জেহেল মানে জাহেল মানে মূর্খ, তিনি আবু জেহেল মানে একজন মূর্খের পিতা। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আবু জেহেল কোরআনকে বিশ্বাস করে না, কোরআনের দাওয়াতকে বিশ্বাস করে না, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনতে তাকে ভালো লাগে। এইরকম আমাদের সমাজে কিছু মানুষ আছে না নাই? কিছু মসজিদের সভাপতি, কিছু সমাজের ভালো যারা রাজনীতিবিদ বা পৃথিবীর মধ্যে কিছু কিছু মানুষ এরকম পাওয়া যাবে, আমি হুজুরদেরকে ভালো লাগে না, কিন্তু কোরআনের তেলাওয়াত হুজুরদের মুখে বা ওয়াজ নসিহত ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে ভালো লাগে না, হুজুরকে ভালো লাগে না, আলেম ওলামাকে ভালো লাগে না, কিন্তু আমাকে ভালো লাগে তাদের মুখে শুনতে। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবি ভালো লাগে না আর বিবির হাতের রান্না ভালো লাগে, তাহলে তো আপনার মধ্যে ভেজাল। কথা বলেন ঠিক কিনা? এরকম করা যাবে না, যাবে না, যাবে না প্রিয় ভাই। এই জন্য আমাদেরকে সংশোধন হওয়া দরকার না? দরকার না? অবশ্যই দরকার। আমরা কে কে রাজি আছে আল্লাহকে দুহাত তুলে দেখায়, আল্লাহ যতদিন হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকবো এই কোরআনের আওতাধীন আমাদেরকে করে নিও আল্লাহ। আপনার বিশ্ব নবীর শিখানো সেই হাদিসের উপর যেন আমরা মৌত পর্যন্ত আমল করে যাইতে পারি। সকলে আমাদেরকে যেন তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আর আমাদের সমাজে দিন যাচ্ছে, মসজিদ হচ্ছে পাকা, মুসল্লি হয়ে যাচ্ছে কাঁচা, মুসল্লিদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। কথা বলুন ঠিক কিনা? আপনি অবাক হবেন, রাসূলের জামানায় তাদের মসজিদের ঘরগুলো ছিল কাঁচা, তাদের ঈমান ছিল বাবাজিরা পাকা। কথা বলুন ঠিক কিনা? তাদের ঈমান এমন মজবুত ছিল, পাকা, যাদের ঈমান দিয়ে তারা জান্নাত ক্রয় করেছে দুনিয়াতে। কথা বলুন ঠিক কিনা? আজকালকার মুসল্লিদের ঈমান মসজিদ হয়ে গেছে পাকা, কিন্তু মুসল্লিদের ঈমান কাঁচা। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী একটা হাদিসের মধ্যে বলেছেন মিফতাহুল জান্নাতি সলাহ। তোমাদেরকে যতই দুনিয়ার বুকে দান করো না কেন, যাকাত দাও না কেন, হজ করো না কেন, তুমি দুনিয়ার সমস্ত রুকুনের মাধ্যমে যদি জান্নাত পেয়ে যাও, আল্লাহ তাআলার হাবিব বলেছেন, বন্ধু বলেছেন, একটি হাদিস ককট্ট ভাষায় দলিল দিয়ে তিনি চলে গিয়েছেন, মিফতাহুল জান্নাতি সলাহ, নামাজ বেহেশতের চাবি। তুমি যদি জান্নাত পেয়েও যাই, জান্নাতের গেটের মধ্যে যাই, দেখবে জান্নাতের গেটের মধ্যে তালা। আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তাআলাকে ডাক দে, বান্দা বলবে আল্লাহ আমাকে জান্নাত দিলেন কিন্তু জান্নাতের গেট তো লক। আল্লাহ তাআলা বলবে এই জান্নাতের চাবি কিন্তু আছে, এখন তুমি এখানে চাবি তালাশ করলে পাইবে না। এই জান্নাতের চাবি আমার বিশ্বনবী বন্ধু, আমার সমস্ত নবীদের মধ্যে সেরা নবী বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলে দিয়েছে। তুমি কি শোনো নাই? হাদিসটা কি কোনোদিন তোমার কানে যায় নাই? মিফতাহুল জান্নাতি সলাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ যারা দুনিয়াতে কায়েম করবে, যারা প্রতিষ্ঠিত করবে, নামাজ যারা আদায় করবে, মনে প্রাণে যারা সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা বলেছেন এই নামাজ আদায়ের কারণে আল্লাহ তাআলা ওই জান্নাতের তালাটা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহ তাআলা ওপেন করে দিবে। চিল্লাই বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজ বেহেশতের কি বলেন একটা চাবি। এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে না? হবে না? যারা মনে করে আমি এত দান সদকা করেছি, এত নেকির কাজ করেছি, আমি তো জান্নাত পাবই। আরে আপনি জান্নাত পাবেন, কিন্তু জান্নাতে তো ঢুকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? জান্নাতের গেটে যাই দেখবেন জান্নাতের গেটে তালা আছে, এই তালা খুলতে গেলে আপনার নামাজের প্রয়োজন, সালাতের প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে না? হবে না? আমরা নামাজের মধ্যে আসে আমাদের দুনিয়ার সমস্ত কাজ কর্মের কথা মনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আপনাদেরকে বললে অবাক হয়ে যাবেন। একদিন আমি 4 রাকাত নামাজের মধ্যে হঠাৎ করে 3 রাকাত সালাতের মধ্যে আমি সালাম ফিরিয়ে দিয়েছি। 3 রাকাত নামাজ পড়ে একবার আসরের সময় সালাম ফিরে দিয়েছি।
হঠাৎ করে এক মুসল্লি আমাকে ধরে ফেলে দিল, বলল হুজুর, লোকমা দিয়ে বলল, হুজুর আপনার নামাজ ভুল গিয়েছে। আমি কোনো রকম ভাবে নামাজটাকে আবার দোহরাই পড়লাম। নামাজটা আদায় করার পরে আমার হুজরাখানাতে ওই ব্যক্তিকে ডাকলাম। ডাকার পরে বললাম, ভাই আপনি তো কোনোদিন নামাজই পড়েন না, মাঝে মাঝে আসেন, এত নামাজের ভিতর গভীর মনোযোগ। আমার একটু টেনশনের কারণে বা কোনো কিছু ভুলের কারণে আমার নামাজটা ভুল হয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, অসুবিধা নাই। কিন্তু আপনি তো নামাজই 5 ওয়াক্ত পড়েন না, কিন্তু যেই 2-1 ওয়াক্ত আসেন, কিন্তু এত গভীর মনোযোগ দিয়ে নামাজ পড়েন, তার কারণ কি? বলতেছে, হুজুর আপনি পাগলা হয়েছেন নাকি? আমি এত গভীর মনোযোগ দিয়ে নামাজ পড়বো কেন? বলতেছে, আপনার নামাজের ভুল ধরা পাবো, তার কারণ আছে। বলতেছে, কি কারণ? কারণটাই তো জানতে চাই ভাই, আমাকে একটু বলেন। বলতেছে, আমি আপনি 4 রাকাত নামাজ পড়াইছেন না, 4 রাকাত নামাজ আমার 4টা দোকান আছে। কয়টা দোকান বলেন? 4টা দোকান আছে। আপনি যখন 4 রাকাত নামাজ শুরু করেছেন, প্রথম রাকাতে যখন নামাজ পড়াছেন, এই প্রথম রাকাত নামাজের ভিতর একটা দোকানের হিসাব করা শেষ। দ্বিতীয় রাকাত নামাজ পড়াইছেন, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় নম্বর দোকানের হিসাব করা শেষ। তৃতীয় রাকাত নামাজ যখন পড়াইছেন, তৃতীয় নম্বর দোকানের হিসাব করা শেষ। চতুর্থ নম্বর দোকানের এখন হিসাব করব, সেই সময় আপনি নামাজ ভুল করে আপনি সালাম ফিরাই দিয়েছেন। আমি মনে মনে ভাবলাম, 4টা দোকান আর 4 রাকাত নামাজ, তার আগে নামাজ যখন সালাম ফিরাই দিচ্ছে, অবশ্যই আমার হিসাবে এখনো দোকানের হয় নাই, অবশ্যই নামাজ ভুল করেছে। এই অ্যাঙ্গেলে আমি বুঝে শুনে লোকমা মেরে দিয়েছি। কথা বলুন ঠিক কিনা? তাহলে বলেন, উনি তো নামাজ পড়ে নাই, আসলে দোকানের হিসাব করে 4 রাকাত নামাজ আর 4টা দোকানের হিসাব। তাহলে ওর আবার কেমন নামাজ, কোন আইটেমের নামাজ? কথা বলুন ঠিক কিনা? আমি তো মনে মনে ভেবেছি যে আসলে মনে হয় আল্লাহওয়ালা লোক, গভীর মনোযোগ দিয়ে নামাজ পড়ে, এই জন্য লোকমা মেরে দিল। তো কিন্তু ও আমাকে বুঝালো উল্টা, বললো না, 4 রাকাত নামাজের 4টা নামাজের হিসাব, আমি 4টা দোকানের হিসাব করি, একটা দোকানের হিসাব এখনো বাদ আছে, মানে আপনার অবশ্যই ভুল হয়েছে, এই জন্য লোকমা মেরে দিছি। এখন আমার ঠিক হোক না হোক, কথা বলে ঠিক কিনা? আমি তো অবাক হয়ে গেলাম। আর এই হিসাবের নামাজের হিসাব করতেছে, দোকানের সাথে আট করে, কেমন নামাজি? আমি তো ধরে ফেলে দিলাম। অনেক নামাজি আমি দেখেছি, নামাজের ভিতর কল বাজে, এরকম নামাজের ভিতরই রিং পকেটের থেকে মোবাইল বার করে করে, হ্যালো ভাই আমি নামাজত আছি, ডিস্টার্ব করিস না তো, থো এখন মোবাইল থো, পরে কথা কম, আমি নামাজ পড়ছি, কয় মোবাইল থে আবার সেজদা মারে, রুকু মারে। কথা বলুন ঠিক কিনা? এরকম নামাজি সমাজে আসলে নাই। আসলে জানেই না যে নামাজটা কেমন গভীর ভাবে পড়তে হয়। কথা বলুন ঠিক কিনা? এক ভাই সৌদি আরব থেকে এসেছে, চমৎকার একটা মজার কথা মনে পড়েছে, আপনাদেরকে বলি। এক ভাই সৌদি আরব থেকে আসে, তার ছোট ভাইকে একটা লম্বা জুব্বা দিয়েছে, যে জুব্বা দিয়ে মনে হয় মসজিদ ছাড় দেওয়া হবে। পাও তো দূরের কথা, পায়ের থেকে ওভারলোড করে একদম ধীরে চলে যাবে, এই পরিমাণ একটা জুব্বা তাকে দিয়েছে। সৌদিয়ানি এই শেরওয়ানি জুব্বাগুলো খুবই সুন্দর জুব্বা, চমৎকার জুব্বা। এই জুব্বা পরে বেচারা কোনোদিন নামাজ তো পড়েই না। একদিন মাশাআল্লাহ নতুন জুব্বা পেয়েছে, মনে আবেগ নিয়ে আল্লাহর ঘরে ইবাদত করতে গিয়েছে। যায় দেখে জুব্বার ভিতর, মনে করেছে এত লম্বা জুব্বা, এর ভিতর তার পায়জামা পরতে হবে না, লুঙ্গিও পরা লাগবে না, খালি জুব্বা পরলেই হবে, এরকম কোয়ালিটি নিয়ে মসজিদে চলে গিয়েছে। মসজিদে যায় তখন মুয়াজ্জিনের পিছনেই তাই দাঁড়ায় গিয়েছে, মনে করছে লম্বা জুব্বা। মুয়াজ্জিনও অবাক হয়ে গেছে, এত লম্বা জুব্বা পড়ছে, মনে বুজুর্গ লোক হয়ে গেছে, তাকে আমি মুয়াজ্জিনের সাইডে সেই জায়গাতে আমি দিয়ে দিই। এইরকম মনে করে যখন দাঁড়ায় গিয়েছে, পিছন থেকে কেবল যখন সেজদাত গেছে, সেজদাত যায় দেখে বেচারার সিসিং ফাঁক সব দেখা যাচ্ছে। খালি জুব্বা পরে থাকলে দেখা যাবে না? যাবে না? দেখা যাবে তো অবশ্যই। পিছন থেকে যাই সেজদা মারবে, এখন পিছন কাতারত আছে বদমাইশ চ্যাংরা প্যাংরা, এরা তো মনে করছে যার সংকট, জুব্বা পরে আছে, জুব্বার ভিতর কিছু নাই, সিসিং ফাঁক করে দিচ্ছে আল্লাহর ঘর, মারা দিছে ওর পাশা তাক লাত্তি। কি করছে? পাশা তাক লাত্তি। ওই তো কোনোদিন মসজিদ নামাজ পড়তে যায় না, বেচারা মনে করছে যে মসজিদে তাহলে মনে হয় সেজদাত যায়, মনে হয় পিছন থেকে হামাক এক লাত্তি মারবে, আমি মনে হয় সামনে কাদা তাক লাত্তি মারা লাগবে, এটাই মনে হয় নিয়ম। মনে করে ইমামের পাশাত এক দিছে লাত্তি। ইমামের পাশাত যখন লাত্তি মারছে, তখন তো ইমাম তো অবাক, সারা জীবন নামাজ পড়লো, আমার পাশাত করে লাত্তি মারা পারে না, আজকে কে রে এমন আমার পাশার মধ্যে লাত্তি মারলো? এই কথা মনে করে মসজিদ, কি রে এই অকাম করলো কে? পিছনে তাকা দেখা হয় জুব্বা। কি জুব্বা লাগ ধরা হয়েছে নামাজ শেষ করে, কি ব্যাপার তুমি এই কাজ করলেন কেন?
সেই বেচারা বলল যে আসলে আমি তো বুঝতে পারি না, জীবনের প্রথম নামাজ পড়তে এসেছি, আমার পিছনে আমাকে একজন লাত্তি মারছে, আমি মনে করছি রুকুত যায় মনে এরকম লাত্তি মারা লাগে, তো এই জন্য আপনাকে সামনে মেরে দিছি, আমার কোনো কিছু নাই। এখন পিছনের, তাহলে পিছনের কে মারছে লাত্তি তাকে ধরা হোক। তাকে যখন ধরা হয়েছে সে বলতেছে সারা জীবন নামাজ পড়লো, ন্যাংটাপির নামাজ পড়া দেখিনি, আজকে ন্যাংটাপির নামাজ পড়বে আসছে, সব ইঞ্জিল প্লাজার বাইরকে ধুছে, শেষদার যায় যদি কারো ইঞ্জিল প্লাজার দেখা যায় সমস্ত মিশিং, তাহলে কি মাথা ঠিক থাকবে? এই জন্য লাত্তি মারা সতর্ক করছি, কেন তুই জুব্বা পরে খেলে আসবি, ভিতরে কিছু পড়া লাগবে না, কথা বলেন ঠিক কিনা? এইরকম সমাজে বহু ট্রল হয়, বিভিন্ন জায়গাতে ঘটনা ঘটে, এই নামাজের মতন জায়গাতে এসে কথা বলুন ঠিক কিনা? আপনাদেরকে উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হলো, নামাজের মতন স্থানে এসে এরকম বেয়াদবি করে কিছু মানুষ কুলাঙ্গার আছে না নাই? আমাদেরকে নামাজের জায়গাতে এসে একমাত্র রবের দরবারে দাঁড়াইতে হবে, রবের কাছে ক্ষমা চাইতে হবে। পৃথিবীর কেউ ক্ষমা না করলে একজন ক্ষমা করবে, তিনি কে? যিনি আমাদেরকে শত পাপ আমাদেরকে ক্ষমা করে দিতে পারে, তিনি আমাদেরকে। এই জন্য আল্লাহ তাআলাকে আমাদেরকে ডাকা বেশি বেশি দরকার না? কথা বলুন ভাই, দরকার না? আল্লাহ তাআলা ডাকতে বললে, ওগো বান্দা, ওগো মালিক, তুমি যদি আমাদেরকে মাফ না করে দাও, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদেরকে কে ক্ষমা করবে? তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, দুনিয়ার কোনো মানুষ নাই আমাদেরকে ক্ষমা করার। তুমি যদি আমাদেরকে এই কঠিন পাপ থেকে আমাদেরকে যদি উদ্ধার না করো, পৃথিবীর কোনো মানুষ নাই আমাদেরকে উদ্ধার করার। দুনিয়ার মা যদি একটা সন্তানকে আঘাত করে, এই সন্তান দৌড়ে যায় বাবার কাছে, বাবার কাছে যখন আঘাত প্রাপ্ত হয়, সন্তানটা দৌড়ে আসে তার মায়ের কাছে। এরকম দুনিয়ার একটা মা যদি প্রহার করে, সন্তান দৌড়ে যেয়ে তার নানার কাছে যায়, কোলে গিয়ে ওঠে। আল্লাহ গো, আপনার পক্ষ থেকে যদি আমাদেরকে, আপনি যদি শাস্তি আমাদেরকে দিয়ে দেন, আমাদের ব্যতিক্রম কোনো কারো কাছে যাওয়ার মতন কোনো রাস্তা নাই, কোনো স্থান নাই। এই জন্য আল্লাহ তাআলা, আপনি যদি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আপনার বিশাল রাজত্বের মধ্যে কোনো লাভ আসবে না। আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার রাজত্বের মধ্যে কোনো ক্ষতি আসবে না। এই জন্য মেহেরবানি করে, ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। আমাদের আহলে বাইতদেরকে, আল্লাহ পূর্বপুরুষদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি ক্ষমা করে দিয়ে আপনার উত্তম জান্নাতটি আমাদেরকে দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আপনার জান্নাতুল ফেরদাউস যদি আমাদেরকে দান করে দেন, আল্লাহ তাআলা আপনার দরবারে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কথা বলুন ঠিক কিনা? আপনি তো ওয়াদা করে বলেছেন, আমার বান্দাদের জন্য আমি জান্নাত বানাইছি, আমার বান্দাদের জন্য আমি জাহান্নাম বানাইছি। আল্লাহ, আপনার জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের বিশাল আগুনকে আমরা সহ্য করতে পারবো না। এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাই দেন আল্লাহ। আল্লাহ, এই জাহান্নামের আগুনদেরকে, আপনার বন্ধুর উম্মতদেরকে আল্লাহ আপনি বাঁচাই দেন। কথা বলুন ঠিক কিনা? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, পান গেল রে, টিভির জ্বালাই, আরে মোবাইলের জ্বালাই, ডিশ এন্টেনার। কথা বলুন ঠিক কিনা?